রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়, গুরু কৃপাহি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমৎ ভগবত গীতা যথাযথর সাংখ্যযোগের 28 আর 29 নম্বর শ্লোক অনুবাদ সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, অব্যক্ত নিধনান্যেব্য তত্র কা পরিবেদনা। অনুবাদ: হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? তাৎপর্য: আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় মতবাদকে মেনে নিলেও শোকের কোনো কারণ নেই। কারণ আত্মার অস্তিত্ব স্বীকার করে না যারা, বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে। তবু এমনকি যদি তর্কের খাতিরেও এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয়, তা হলেও অনুশোচনা করার কোনো কারণ নেই। কারণ জড় মধ্যে প্রাণের উদ্ভব হয়ে যদি তা নিতান্তই নিরর্থক আবার জড়ের মধ্যেই বিলীন হয়ে যায়, তবে সেই অনিত্য বস্তুর জন্য শোক করা তো একেবারে নিরর্থক হয়ে যাবে। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি থাকে অব্যক্ত। তাই সূক্ষ্ম অব্যক্ত থেকে অকারের প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, আর জল থেকেই মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানান রূপের উদ্ভব হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ইট, সিমেন্ট, চুন, বালি, লোহা আদি সবই মাটি। সেই মাটি থেকেই যখন একটি প্রাসাদ তৈরি হয়, তখন তার রূপ ও আকার প্রাপ্ত হয়। তারপর একসময় সেই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতেই মিশে যায়। যে বস্তু দিয়ে প্রাসাদটি গড়া হয়েছিল তার অণু পরমাণুগুলির কোনো পরিবর্তন হয় না। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানই থাকে। কেবল সময়ের প্রভাবে তা রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধান হয়, সেটি হচ্ছে পার্থক্য। সুতরাং এই আবির্ভাব ও অন্তর্ধানের জন্য শোক করার কি কারণ থাকতে পারে? যে কোনো অবস্থাতেই হোক না কেন, এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না। আদিতে ও অন্তে জড়ের রূপ থাকে না, কেবল মধ্যে তার রূপ ও গুণের প্রকাশ হয়ে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয়। সুতরাং এর ফলে কোনো জড়জাগতিক পার্থক্য সূচিত হয় না। আর আমরা যদি ভগবদ্গীতার উক্তি বৈদিক সিদ্ধান্তকে মেনেই নিই, অর্থাৎ অন্তবন্ত ইমে দেহা, এই জড় দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে, নিত্য সত্তা শরীরই ন, কিন্তু আমার আত্মা চিরশাশ্বত, তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে দেহটি একটি পোশাকের মতো। তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজেই বুঝতে পারা যায় জড়দেহের যথার্থ কোনো অস্তিত্ব নেই। এটি অনেকটা স্বপ্নের মতো। স্বপ্ন যেমন কখনো আমরা দেখি আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু ঘুম ভেঙে যায় তখন বুঝতে পারি আমরা আকাশে উড়িনি অথবা রাজা হয়ে সিংহাসনেও বসিনি। আমাদের জড় অস্তিত্বটি তেমনই আমাদের মন, বুদ্ধি ও অহংকারের বিকার। বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মা তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং কেউ আত্মার অস্তিত্ব বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বের অবিশ্বাস করুক না কেন, যে কোনো অবস্থাতেই জড় দেহের বিনাশের জন্য শোক করার কোনো কারণ নেই। শ্লোক 29। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈচন্ন
আশ্চর্য বচ্চৈ ন মন্ন শৃণ্যতি শ্রুতা পেনং বেদ ন চৈব কশ্চিত। অনুবাদ: কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, কেউ আশ্চর্য ভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আবার কেউ শুনেও তাকে বুঝতে পারে না। তাৎপর্য: উপনিষদের তত্ত্বজ্ঞানের ভিত্তির ওপর গীত উপনিষদে অধিষ্ঠিত, তাই এই শ্লোকের ভাব কট উপনিষদের শ্লোকটিতেও দেখা যায়। শ্রবণাপি বহুর্বীর্য ন লভ্য শৃণ্বন অন্তঃপি বহব জং ন বিদ্য। আশ্চর্য বক্তা কুশল হস্য লব্ধা আশ্চর্য হস্য জ্ঞাতা কুশলানুষ্ঠিত। সত্য ঘটনা হচ্ছে যে পারমাণবিক আত্মা বিশালাকায় পশুর দেহে, বিশাল বটবৃক্ষে, আবার অতি ক্ষুদ্র জীবাণু যারা লক্ষ কোটি সংখ্যায় মাত্র 1 ইঞ্চি পরিমাণ জায়গাতেও থাকতে পারে, তাদের দেহেও বর্তমান। এটি অতি আশ্চর্যের কথা। যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যাদের চিন্তাধারা সংযম ও তপস্যার প্রভাবে পবিত্র হয়নি, তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গ রহস্য উপলব্ধি করতে পারে না। এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবত তত্ত্বজ্ঞান দান করেছিলেন, তিনি নিজে এসে সেই জ্ঞান দান করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না। স্থূল জড় পদার্থের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতেই পারে না পরমাণুর চাইতেও অনেক ছোট যে আত্মা, তা কি করে তিমি মাছের মতো বৃহৎ জন্তুর দেহে, আবার জীবাণুর মতো অতি ক্ষুদ্র প্রাণীর দেহে উপস্থিত থেকে তাতে প্রাণ সঞ্চার করতে পারে। তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয়। মায়া শক্তির প্রভাবে মোহচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করতে এতটাই ব্যস্ত হয়ে যায় যে আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো রকম চিন্তা করার সময় পর্যন্ত তাদের নেই। এমনকি যদিও এই কথাটি সত্য যে এই আত্ম উপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টায় শোচনীয় পরাজয়ে পর্যবসিত হবে, অনেকেই হয়তো আত্মজ্ঞান লাভ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না। ফলে জড়জাগতিক ক্লেশের পীড়নে তারা অহরহ নির্যাতিত হয় এবং তার থেকে মুক্ত হওয়ার কোনো উপায় খুঁজে পায় না। অনেক সময় কিছু মানুষ আত্মতত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সাধুসঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গ লাভ করে ভাবতে শেখে যে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। মায়ামুক্ত হলে জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয়। এমন মানুষ খুবই বিরল যিনি জীবাত্মা পরমাত্মা, তাদের নিজ নিজ কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব বুঝতে পারেন। আরও বিরল হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যিনি এই তত্ত্বকে সম্পূর্ণ রূপে উপলব্ধি করছেন এবং যিনি বিভিন্ন রূপের মধ্যে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম। যদি কেউ আত্মার এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে, তাহলেই তার জন্ম সার্থক হয়। মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে চিৎ জগতে ফিরে যাওয়া। এই তত্ত্বজ্ঞান লাভ করার সবচাইতে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত ভগবদ্গীতার বাণীর যথাযথ মর্ম উপলব্ধি করা এবং তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা। বহু জন্মের পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্বকারণের কারণ পরমেশ্বর রূপে উপলব্ধি করতে পারে এবং তার চরণে আত্মনিবেদনও করতে সক্ষম হয়।
অনেক সৌভাগ্যের ফলে মানুষ সদ্গুরুর সন্ধান পায়, যার অহেতুকী কৃপার ফলে সে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায়। জয় জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।